বাংলার সংস্কৃতি, বাঙালির অনুভূতি। আপনারা দেখছেন নিউজ অ্যাড লুকমি। নমস্কার, নিউজ অ্যাট লুকমির আজকের প্রতিবেদন নাটুকে জীবন। নাটুকে জীবনটাকে নিয়ে যতই এগিয়ে চলেছেন, তিনি ততটাই নিজেকে কঠোর সাধনায় নিয়োজিত করেছেন। এই সাধনা হলো নাট্যচর্চা। তার ব্যাপ্তি সারা বাংলা জুড়ে। যার সম্বন্ধে এইসব কথাগুলো বলছি, তিনি হলেন পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের স্রষ্টা দেবকুমার বন্দ্যোপাধ্যায়। তিনি শিল্প সংস্কৃতিকে এখনো এতটাই ভালোবাসেন যে তার বয়স বাড়লেও তার বার্ধক্য নেই, একাকিত্ব নেই। তাই মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়েও থিয়েটারের স্বার্থে তার এই কর্মকাণ্ড আগামী প্রজন্মকে নবদিগন্তের দিশা দেখাবে, এটা বলাই বাহুল্য। তাই হয়তো দিন ফুরায়, রাত ফুরায়, কিন্তু প্রতিভা ফুরায় না। এখনো মঞ্চ মাতিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন বাংলার বিভিন্ন প্রান্তে। প্রবহমান বাংলা থিয়েটারের বেশ খানিক অংশ উঠে এলো দেবকুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক আলাপচারিতায়। একান্তে তার সঙ্গে কথা বললেন নিউজ অ্যাট লুকমির প্রতিনিধি সাম্য বাঁ। নমস্কার, নিউজ অ্যাট লুকমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 19শে জানুয়ারি 2025 রবিবার। আজ আমরা রয়েছি হুগলি জেলার পান্ডুয়া স্টেশন সংলগ্ন একটি বাগানে। আর এই মুহূর্তে আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব, তিনি হুগলি জেলা তথা পান্ডুয়া অঞ্চলের একজন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব, প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় দেব বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি চলে যাব আজকে শ্রদ্ধেয় দেব বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার দীর্ঘদিনের নাট্য জীবন, থিয়েটার জীবন এবং তার শিক্ষকতা জীবন, এই নিয়ে তার কাছে চলে যাব আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে। সরাসরি চলে যাই আজকের অতিথি শ্রদ্ধেয় দেব বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি। আপনাকে নিউজ অ্যাট লুকমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আপনার কাছে এসেছি, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আপনার মতন একজন বর্ষিয়ান নাট্য ব্যক্তিত্ব এবং প্রাক্তন শিক্ষক, আপনি দীর্ঘদিন ধরে এই পান্ডুয়া এলাকা এবং এতদ অঞ্চলে থিয়েটার চর্চা করছেন, তার সঙ্গে সঙ্গে অন্যান্য কাজকর্ম করছেন। আমরা জানি আপনি একটি খুব বর্ধিষ্ণু পরিবারে আপনার জন্ম এবং আপনাদের একটি বৃহৎ পরিবার। সেই পরিবারে আপনার বেড়ে ওঠা। আপনার বাবা চিকিৎসক ছিলেন, পরবর্তী সময়ে আপনি শিক্ষকতা করেছেন এবং এই সংস্কৃতি জগতের সঙ্গে আপনার যোগাযোগ। কিন্তু আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই শিল্প কর্মের প্রতি আকৃষ্ট হলেন কিভাবে, মানে আপনার শুরুর দিকটা। হ্যাঁ, ওই যে বললেন যে আমার বাবা ডাক্তার ছিলেন, শুধু তাই নয়, আমার বাবা ছিলেন অভিনেতা, নির্দেশক, সঙ্গীতজ্ঞ, এত পরিচালক, এগুলোও ছিলেন। তা আপনাকে বলি যে এই নাটকটা কিন্তু আমার প্রথম প্রেম নয়। প্রথম প্রেম কিন্তু আমার সঙ্গীত। তার কারণ আমাদের বাড়িতে প্রতি শনিবার উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসতো এবং সেই উচ্চাঙ্গ সঙ্গীতের আমার ধারণা যে আমি গর্ভাবস্থা থেকেই সেই মায়ের পেটে থাকা থেকেই সেই সঙ্গীতের রস আস্বাদন করতাম। যে সঙ্গীতের প্রতি, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি আমার বিশেষ আকর্ষণ। এবং তারপরে বাবা যেহেতু নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, জিনগত ভাবে সেটা আমি পেয়েছি, এটা আমার মনে হয়েছে, এই জন্যই নাটকের প্রতি আমি আকৃষ্ট হয়েছি। তবে এখনো সঙ্গীতের প্রতি, সঙ্গীতের সঙ্গে আছি, চেষ্টা করে যাচ্ছি, রেওয়াজ করে যাচ্ছি, নাটকের সঙ্গেও যাচ্ছি। আপনি প্রতি বছর তো আপনার থিয়েটার দল যেটা আপনি তৈরি করেছেন, পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠ, আজকে প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে আপনি থিয়েটার এই দলকে নিয়ে গিয়ে চলেছেন। আপনার এই দল তৈরির ইতিহাসটা যদি আমরা একটু শুনতে চাই, মানে আপনি কিভাবে একটা থিয়েটার দলকে তৈরি করার ভাবনা চিন্তা আপনার মাথায় এলো এবং আপনি ফাইনালি আপনার ছাত্রছাত্রীদের তাদেরকে এর মধ্যে সংযুক্ত করলেন, এর পরিপ্রেক্ষিতটা কি যদি একটু বলেন। হ্যাঁ,
এটা হলো যেহেতু জিনের মধ্যে অভিনয়ের ব্যাপারটা, যে কোনো সংস্কৃতির ব্যাপারটা আছে, তো সেই হিসাবে থেমে তো থাকতে পারি না, মনটা মনে মানে মনের ক্ষুধাটা মিটতো না। তার ফলে আগে প্রথমে আমার শুরু তো আমার গ্রাম কিরকুন্ডি, একটা মানে সংস্কৃতির গ্রাম। আমার অভিনয় শুরু ওখানে 10 বছর বয়স থেকে। তা সেখানে তো বছরে দুবারও না একবারই নাটক হতো। তো তারপর পাশাপাশি দেখে দেখে গ্রুপ থিয়েটারের ব্যাপারগুলো দেখে আমার মনে হতো যে গ্রুপ থিয়েটারের মাধ্যমে না থাকলে অভিনয় চর্চাটা কন্টিনিউয়াস হবে না। সেই জন্যেই আমি এখানে লোকাল বিভিন্ন দলে গ্রুপ থিয়েটারে আমি যাই। কিন্তু আমার দুর্ভাগ্য এইটা যে দলটা তৈরি হলো, আমি গেলাম, কিন্তু তারপরে তখনকার যারা অভিনেতা বা পরিচয়তা নিজের মধ্যে ঝগড়া করে নাটকের দলটা আর চললো না। এইভাবে অনেকগুলো দলের মধ্যে কাজ করলাম, তারপরে দেখলাম যে না, নিজে নাট্যদল না করলে কিন্তু এটা হবে। সেই হিসাবে আমি বিভিন্ন নাট্যদল থেকে ডিমেরিটস গুলো আমি সঞ্চয় করেছি, সেইটা পুঁজি করেই আমি নতুন নাট্যদল করেছি। এবং নাট্যদল করার মূলে আমার প্রথম মানে আমার যে সহযোগী যারা আমার ছাত্ররা, যে আমার যে কর্মস্থল মহানাদ হাই স্কুল আর হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানকার সিলভার জুবিলি অনুষ্ঠানে এক্স স্টুডেন্টদের একটা নাটক করা, সেটা মানে পরিচালনার আমি দায়িত্ব নিই, নববাদ নাটক। তখন দেখলাম সেই নাটকে সাকসেসফুল, এবং দেখা গেল যে আমার মনে হলো যে এইদেরকে নিয়ে একটা নাট্যদল করা যায়। এরা মানে ডেডিকেটেড, মানে বেশিরভাগ ছেলে ডেডিকেটেড। সেই আমার নাট্যদল করা শুরু 1989। আর আমাদের নাট্যদল পান্ডু চক্রবর্তী নাট্যবিদ এবার সামনে 21শে ফেব্রুয়ারিতে 34 পেরিয়ে 37-এ পড়বে। এতদিন ধরেই কন্টিনিউয়াস চলছে, এর মধ্যে কোনো ব্রেক নেই। অনেক ছেলে মেয়ে এসেছে, আবার চলেও গেছে, আবার নতুন করে এসেছে, এখনো পাচ্ছি, এটাই আর কি। আপনার থিয়েটার দলের পিছনের গল্পটা আমরা শুনলাম। আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনার নাট্য চর্চা শুরু, সেই অর্থে নিশ্চয়ই গুরু আপনার কেউ ছিল। আপনার নাট্যগুরু হিসেবে আপনি কার নাম অথবা কাদের নাম স্মরণ করতে চাইবেন? হ্যাঁ, নাট্যগুরু হিসেবে প্রথম বলি, শশীভূষণ স্কুলের শিক্ষক আমাদের গ্রামেরই শ্রী শিব সুন্দর পাল মহাশয়। তা তিনি আমার প্রথম অভিনয় কুশধ্বজ নাটকে, একটা স্ত্রী ভূমিকা বর্জিত পৌরাণিক নাটক, সেখানে উনি আমাকে কুশধ্বজের ভূমিকায় অভিনয় করিয়েছিলেন। তিনি আমার প্রথম গুরু। এবং তারপরে আমার বাবা। হ্যাঁ, তবে বাবা নির্দেশক ছিলেন বলে মানে সেইভাবে আমি রোল পেতাম না। যাই হোক, বাবার কাছ থেকেও পেয়েছি জিনগত ভাবে বা বাই প্র্যাকটিসও বটে। এবং তারপরে আমার গুরু এই মাখালদি নিবাসী শ্রী বিশ্বনাথ ঘোষ মশাই। যেটা মেনলি ওনার কাছ থেকে যাত্রা অভিনয়ের পাঠটাই পেয়েছি। এবং সর্বশেষ গুরু নাট্য এবং চলচ্চিত্রে ইতালীয় বৃত্তিপ্রাপ্ত স্বর্গীয় শ্রী সুবন্ত চট্টোপাধ্যায়, ওনার কাছে আমি দীর্ঘ 15 বছর অভিনয়ের তালিম নিয়েছি। এই আমার মানে গুরুদের কথা। আপনার থিয়েটার দল পান্ডুয়া চক্রবর্তী নাট্যপীঠ শুধু থিয়েটার চর্চা করে এমনটা নয়, আপনারা থিয়েটারের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে নিজেদেরকে যুক্ত রেখেছেন, এটা আমরা শুনেছি। এই আপনার থিয়েটার দলের কিছু কাজ যদি বলেন, মানে থিয়েটার চর্চার পাশাপাশি আপনারা আর কি কি কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত রেখেছেন? হ্যাঁ হ্যাঁ, যুক্ত রাখতে হচ্ছে এই কারণে, দেখুন একটা ব্যাপার এখনো পর্যন্ত, যে একটা মানে ছেলেদের কথাই বলি আগে, যে থিয়েটার করে মানে এর বোধহয় চরিত্রটা ঠিক নেই, মেয়েদের কথা হলে তো আরো ব্যাপার। তো সেই জন্যে অন্তত আমরা একটা কিছু করি যে এখানে লোকেরা মানুষরা বুঝুক যে এরা শুধু নাটকই করে না, এটা সবসময় মানুষের পাশে দাঁড়ায়। হ্যাঁ, সেই হিসেবে প্রতি বছর এখন আমরা রক্তদান শিবির করি। প্রয়োজনে মানুষকে এমনি সরাসরি রক্তদান করার ক্যান্ডিডেট পাঠিয়ে দিই। তারপরে চক্ষু আই ডোনেশন, আই ক্যাম্প করি, তার থেকে যারা বিনা পয়সা তাদের ক্যাটারাক্ট অপারেশন করা হয়। তারপরে
আয়ের চক্ষুদান একটা সপ্তাহ করা হয়েছিল, তাতে অনেক মানুষকে ইনভলভ করেছি। মৃত্যুর পর অলরেডি আমরা মানে আমার বাবার সমেত প্রায় 6 জনের ব্যক্তির আমরা মরণোত্তর চক্ষু দান করতে পেরেছি, চক্ষু আই ব্যাংকে আর কি। আচ্ছা, এছাড়া অতিরিক্ত কাজ বলতে আমার বাড়িতেই আবৃত্তির শেখানো হয়, নৃত্য নাচ শেখানো হয়, ছবি আঁকা শেখানো হয়। এগুলো মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবেই চলছে আর কি। মানে থিয়েটারের জন্য যা প্রয়োজন হয় একজন শিল্পী তৈরি করতে গেলে বা একজন নাট্যকর্মী তৈরি হতে গেলে, তার সব উইং গুলো নিয়েই আপনারা কাজকর্ম করছেন। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনি একাধারে যেমন নাটক রচনা করেন, নাটকের নির্দেশনার কাজ করেন, আবার অভিনয় করেন, কিন্তু এই তিনটেকে যদি আপনাকে আমি বাছতে বলি যে আপনি কোনটাকে আপনি বেশি আকৃষ্ট বোধ করেন, মানে কোন জায়গাকে নিজেকে সব থেকে বেশি ফিটেস্ট বলে মনে হয় আপনার? হ্যাঁ, শুরুটা তো অভিনেতা হিসাবে, হ্যাঁ সেই হিসাবে পরিচালনা প্রথম সাহস করতে পারিনি। এবং পরে যখন গ্রামের মধ্যে এমন একটা পরিস্থিতি হলো যে পরিচালনা করতে হবে, আর কেউ নেই, হ্যাঁ তখন আমি শুরু করি। সেটা আমি পরিচালনা শুরু করি আমার 40 বছর বয়সেতে, এবং তার কয়েক বছর বাদে আমি নাট্য তখন থেকেই পরিচালনা। কিন্তু আমার প্রথম মানে ভালো লাগার ব্যাপার কিন্তু অভিনয়টা। হ্যাঁ, পরিচালনা করতে গেলে মানে অনেক কিছু হয়তো দম লাগে, অনেক কিছু করে। সেই হিসাবে পরিচালনাটা তেমন লাগে না বলবো না, ভালোই লাগে। তবে তার থেকে অভিনয় করতে এখনো আমার অভিনয় করতে ভালো লাগে, এখনো অভিনয় করতে পারি। আপনার এই বয়সে এসে অভিনয়ের প্রতি যে ভালোবাসা, সেটা নিশ্চয়ই এই প্রজন্মের যারা অভিনয় করছেন তারা নিশ্চয়ই আকৃষ্ট হবেন এবং উৎসাহিত বোধ করবেন যে এই বয়সী একজন অভিনেতা, তিনি এখনো মঞ্চে এতখানি সফল। আমরা এটা জানি যে আপনি এই বয়সে এখনো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে গিয়ে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে, বিশেষ করে শীতকালে যখন নাটকগুলো বেশি, নাট্য মেলাগুলো অনুষ্ঠিত হয়, তখন আপনি বিভিন্ন মঞ্চে অভিনয় করে বেড়াচ্ছেন। এই ব্যাপারটা আপনাকে কতখানি আনন্দ দেয়? আপনি যখন দলের ছেলেদের সঙ্গে বিভিন্ন মঞ্চে গিয়ে, পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরেও আপনার থিয়েটার দল যায় আমরা জানি, এটাকে আপনি কেমন ভাবে উপভোগ করেন? হ্যাঁ, উপভোগ ভীষণ ভীষণ ভাবে করি। আচ্ছা, যখন আমার নাট্য দল করি তখন আমি শিক্ষকতা ব্রতী ছিলাম, মানে ইন সার্ভিস ছিলাম। আচ্ছা, তখন ঠিক আছে, কিন্তু রিটায়ারমেন্টের পর বুঝতে পারছি যে এটা আমার কতখানি প্রয়োজন। আজকে আমি এই 80 বছর বয়সে যখন অভিনয় করতে পারছি বা এখনো অভিনয় নিয়ে পড়ে আছি, তো তার কারণ কিন্তু এই নাট্য দল। হ্যাঁ, এই নাট্য দল আমাকে বা অনেক কিছু দিয়ে। ছোট একটা ঘটনা বলি, আমি গেছি সেই লালগোলাতে কঙ্ক লীলাবতী শোটা হয়ে যাবার পর একটু আগে বলুন, একটি ছেলে দূরে দাঁড়িয়ে আছে। তারপর সবাই চলে যাওয়ার পর ছেলেটি এসে আমাকে প্রণাম করলো এবং আমায় বললো যে আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আপনার মতো অভিনেতা হতে পারি, আর আপনার বয়স পর্যন্ত যেন অভিনয় করতে পারি। এটুকু আমি তাকে বুকে জড়িয়ে ধরেছি। হ্যাঁ, তো তাহলে এই থেকে আর বড় পাওনা কি হবে বলুন এই জীবনে? আর কিছু মাইরা পেলাম, এইরকম পাওয়া কজন ব্যাপার, এইটাই তো পাওনা। আর মানে কথা বলি যে আমার বয়সী যারা মানে প্রাক্তন হয়েছে শিক্ষকতার কাজে, তারা সঙ্গীর অভাবে কিন্তু তাদের জীবদ্দশা মানে একদম শেষ হয়ে গেছে। আমি ভাগ্যবান যে আমি বিভিন্ন বয়সের ছেলে মেয়ে পাচ্ছি। এই হিসাবে আমার এই জীবন প্রক্রিয়াটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটি আমার অন্য আরেকটা বড় পাওনা। এই বয়সে সকলের সঙ্গে আমার মানে কি বলবো, আমি একাকিত্ব অনুভব কখনোই করি না এখনো পর্যন্ত। তারাই আমার বন্ধু, হ্যাঁ তারাই আমার ফিলোজফার, তারাই আমার ফ্রেন্ড। এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না। আপনার থিয়েটার দল তো বিভিন্ন জায়গায়, আপনি আপনার দলকে নিয়ে যান, নাটক পরিবেশন করেন। পশ্চিমবঙ্গ থেকে আপনি বিভিন্ন জায়গা থেকে পুরস্কৃতও হয়েছেন। তো পশ্চিমবঙ্গে এখন বর্তমানে থিয়েটার নিয়ে যে চর্চা চলছে, এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের উৎসাহ এবং উদ্দীপনায় পশ্চিমবঙ্গ নাট্য মেলা বা থিয়েটার চর্চা কেন্দ্র বা মিনারভারি রেপার্টরি থিয়েটার,
এইগুলো সম্বন্ধে থিয়েটারকে নিয়ে যে কাজ করার চেষ্টা হচ্ছে, এর সঙ্গে আপনি কতটা সম্পৃক্ত হতে পেরেছেন বা আপনার দল কতটা সম্পৃক্ত হতে পেরেছে? মানে আমি জানতে চাইছি যে আপনারা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে থিয়েটার সংক্রান্ত কি সুযোগ সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, থিয়েটার সংক্রান্ত সুযোগ সুবিধা আমি পাচ্ছি। তা না হলে হয়তো মানে দল চালানোটা স্মুথলি চালাতে পারছি। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটো থেকেই আমরা অনুদান পাই, সহযোগিতা পাই, এবং বিভিন্ন নাট্যমেলাতেও আমরা সুযোগ পাই, বিনোদিনী নাট্যমেলা বা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির নাট্যমেলা। এগুলো আমাকে প্লাস আমাদের দলের ছেলেদেরকে ভীষণ ভাবে উজ্জীবিত করে, এইটাই ব্যাপার, ভীষণ উজ্জীবিত করে। এই হ্যাঁ, আর একটি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে করব, যে থিয়েটার চর্চা করছেন, যখন বর্তমান প্রজন্ম এই থিয়েটার বা শিল্পকর্ম থেকে অনেকটা বিমুখ, এইখানে এসে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের কাছে আপনি কি বার্তা দিতে চাইবেন? আর যদি এক কথায় আপনাকে জিজ্ঞাসা করি যে কি পেলেন এখান থেকে, কি বলবেন? হ্যাঁ, কি পাইনি তার হিসাব মিলাতে চাই। কি না পেয়েছি, সব পেয়েছি, সব পেয়েছি। তার আগে বলি, এখনকার যেসব ছেলেরা থিয়েটারে খুবই কম আসছে, তার কারণ যেমন একইভাবে ফুটবল বা খেলাধুলাতেও কম আসছে। তার কারণ যে সবাইকারই তো মানে একটি করে সন্তান, তো তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দিতে চায় না, লেখাপড়ার প্রতি বেশি আকৃষ্ট। তাই এখন অভিনয় করার বা অন্যান্য যে কিছু খেলার ব্যাপারে ছেলে পিলে আমদানি খুবই কম। কারণ এখন দল চালানো খুব কঠিন হয়ে পড়ছে, ডে বাই ডে, আস্তে আস্তে। তবু লড়ে যেতে হবে। আর আমি 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 কি পাইনি, আমি অনেক কিছু পেয়েছি, অনেক অনেক, যে বলতে মানে বলছি আর কি, কত মানুষের সঙ্গে পরিচয়। হ্যাঁ, কত মানুষ, কত বুদ্ধপ্রসাদ সেনগুপ্ত, সত্য বন্দ্যোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমন্ত চট্টোপাধ্যায় আমার গুরু তো আছেন, এর মাঝে বিজু ভাওয়াল, এদের সান্নিধ্যে আমি এসেছি। সেটা অনেক বেশি পাওনা। এখানে না থাকলে সেই তাদের সঙ্গে আমি তার সান্নিধ্য পেতাম না। এটা এর থেকে বড় পাওনা কি হবে বলুন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে দিলেন আপনি। এবং বর্তমান প্রজন্ম যখন থিয়েটার নিয়ে চর্চা করছে, তাদের কাছে আপনার এই বার্তা অনেক বেশি উদাহরণ হয়ে থাকবে, যে তারা আরো বেশি করে যে কোনো শিল্পকর্মের সঙ্গে যুক্ত থেকে নিজেকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ তার মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে ভাগ করে নিলেন পান্ডুয়া তথা হুগলি জেলার একজন নাট্য ব্যক্তিত্ব, প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় দেব বন্দ্যোপাধ্যায়। আমরা নিউজ @লুকমির পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার, সকলে ভালো থাকবেন।